এই বড়িগুলো ভাজলাম, আর এবার তেলে, আর এবার এই আদা আর এই কাঁচা লঙ্কা নিয়েছি, আর ছোলাগুলো নিয়েছি, এইটা লাউ দিয়ে করব। এবার তেলে ছোলাগুলো দিলাম, আর এই আদা কাঁচা লঙ্কাটা এক পাশে দিলাম, একসঙ্গেই ভেজে নেব। এবার এই তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা আর ছোলা একসঙ্গে আমি ভেজে নেব। এবারে নুন, হলুদ, ধনে দিয়েছি 1.5 চামচ, আর 1/2 চামচ দিয়েছি আমি জিরের গুঁড়ো। এগুলো জল দিয়ে গুলে এইটার ভিতরে দেবো। এবার এই লাউগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, কেটে ডুমো ডুমো করে কেটেছি। এই পুরো লাউটা এক এক করে দিয়ে দেবো। লাউটা এবার আমি প্রেশার কুকারে দেবো। আমি প্রেশার কুকারে সাধারণত দেই না, একটু বেরোবো বলে, তাড়া আছে বলে, তাড়াতাড়ি হওয়ার জন্য দিচ্ছি। একটা সিটি দেবো শুধু। এটা যেহেতু একটু হার্ড আছে, শক্ত, এই ওপরের দিকে একই সঙ্গে দিয়ে দিলাম, একই সঙ্গে একটু মিষ্টিটাও দিয়ে দিলাম। এবার তেলে একটু এই ছোলার ডাল আর বিউলির ডাল ফোড়ন দিলাম, আর কসুরি মেথিটা হাতে ডলে রেখেছি, একটু পরে দেবো, আর একটু এই হিং দেবো। কসুরি মেথি দিয়ে দিয়েছি, এবার একটু হিং দেবো। গ্যাসটাকে একটু অফ করে দিয়েছি, নাহলে পুড়ে যাবে। এই হিং দিলাম, আর একটু গরম মশলা দেবো। এইটা গ্যাস অফ করা আছে। প্রেশার কুকারতে নামিয়ে দিয়েছি, তবে জল আমি আলাদা করে দেইনি। লাউ থেকে দেখুন কত জল উঠেছে, এই জলটাকে আমাকে শুকাতে হবে। একটু মাখো মাখো হওয়ার জন্যে আটা দেবো। লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে, ছোলা দিয়ে তৈরি হয়ে গেছে।